এই হাদিসটি দ্বীনের একটি মূল নীতি এবং জাওয়ামিউল কালিম বা ব্যাপক অর্থবোধক কথা হিসেবে পরিচিত, যা বিশেষভাবে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দেওয়া হয়েছিল। এ কারণে শরীয়তের প্রতিটি হুকুম আহকামের সাথে এর সম্পর্ক রয়েছে। দুটো বিষয় আমরা এখানে দেখলাম। এক নম্বর হচ্ছে এই হাদিসটি দিন মানে আমাদের যে দিন ইসলাম রয়েছে তার একটা মূলনীতি বলা হয়েছে, মূলনীতি। এবং এই জন্যে ওলামায়ে কেরাম তারা বলেন মাদারুল ইলমি ওয়াশ শরিয়াতি আলা হাদিসাইনে, ইসলামী শরিয়া এবং ইসলামী শরিয়ার যে উপর ভিত্তি করে যে দিন আছে, এই দিন এটা দুটো হাদিসের উপর ভিত্তিশীল। একটি হাদিস হচ্ছে এটি, আর 2 নম্বর হাদিস হচ্ছে মান আহদাসা ফি আমরিনা হাযা মা লাইসা মিনহু ফাহুয়া রাদ্দুন। কেউ যদি ইসলামে নতুন কোনো জিনিস উদ্ভাবন করে যেটি দ্বীনের অংশ আগ থেকে ছিল না, তাহলে সেটা প্রত্যাখ্যাত হবে। আর একটি হলো এই হাদিস, মানে ইন্নামাল আমালু বিন্নিয়াত। এটি হচ্ছে ইসলামের ফাউন্ডেশন, যে সকল বক্তব্যগুলোর উপর নির্ভর করে রয়েছে তোর মধ্যে এটি একটি বক্তব্য, বা এটি সেই বক্তব্যগুলোর মধ্যে প্রচণ্ড গুরুত্বপূর্ণ একটি বক্তব্য। এটি হলো এক। 2 নম্বর বিষয় হচ্ছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে তিনি কম কথায় অনেক বেশি বোঝাতে পারতেন, যেটাকে বলা হয় জাওয়ামিউল কালিম। রাসূল সাল্লাল্লাহু বলেছেন উতিতু জাওয়ামিউল কালিম, আমাকে আল্লাহ তাআলা খুব কম কথায় কম শব্দে অনেক ব্যাপক অর্থবোধক কথা বলার তৌফিক বা ক্ষমতা আল্লাহ তাআলা আমাকে প্রদান করেছেন। এটা আমরা করতে পারি না। অনেক কথা বলে আমরা সামান্য একটু বুঝাই, কিন্তু রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সামান্য একটু বলে অনেক বেশি বুঝাতে পারতেন। এটা একটা যোগ্যতা, এক্সট্রাঅর্ডিনারি কোয়ালিটি, এন্ড দিস কোয়ালিটি ওয়াজ গিভেন টু দি প্রফেট মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। জাওয়ামিউল কালিম, জাওয়ামিউল কালিম। এই দুটো জিনিস আমরা এখান থেকে বুঝলাম যে হাদিসটি প্রচণ্ড গুরুত্বপূর্ণ। দিন একটা মূলনীতি, মানে আমাদের যত ইবাদত আছে সকল ইবাদত কিন্তু এর সাথে সম্পৃক্ত। যেমন ধরুন আপনি সলাত আদায় করছেন, এই সলাতে আপনি সওয়াব পাবেন কি পাবেন না এর উপর নির্ভর করছে। আপনি যাকাত দিচ্ছেন, আপনি হজ করছেন, আপনি জিকির আজকার করছেন, আপনি আখেরাত মানে দ্বীনের ইসলামের আপনি দ্বীনি জ্ঞান অর্জন করছেন, আপনি যাই করছেন না কেন আপনি সব কিছু কিন্তু নির্ভর করছে হচ্ছে এই হাদিসের যে বক্তব্যের উপর, যে আপনি সওয়াব পাবেন নাকি সওয়াব পাবেন না। তাহলে সওয়াব না পেলে তো আমরা বিপরীত দিকে যাচ্ছি, জাহান্নামের দিকে যাচ্ছি। নামাজ আপনি আদায় করলে সওয়াব পাবেন কি পাবেন না, আপনি কোরআন তেলাওয়াত করছেন সওয়াব পাবেন কি পাবেন না। এমনকি দুনিয়ার যে সকল কাজ আছে এই কাজগুলো করার উপর ভিত্তি করেও কি আপনি সওয়াব পাবেন নাকি সওয়াব পাবেন না সেটাও দেখার বিষয় আছে। যেমন ধরুন আপনি খাচ্ছেন, এই খাওয়ার পর কি খাওয়ার কারণে কি আপনি সওয়াব পাবেন, নাকি খাবার গ্রহণের কারণে আপনি কোনো সওয়াব পাবেন না। আপনি এটাকে একটা পটেনশিয়াল সওয়াবের কাজ হিসাবে তৈরি করতে পারেন যদি আপনার নিয়তটাকে আপনি ঠিক করে নেন। মানে এভরিথিং ক্যান বিকাম আমল অর এভরিথিং ক্যান বিকাম ইবাদাহ যদি আপনি নিয়তটাকে ঠিক করে নিতে পারেন। সেই নিয়তটাকে সেটি আমরা মূলত এই হাদিসের মাধ্যমে জানবো। ফলে আপনার গোটা জীবনের যত কার্যকলাপ আছে আলটিমেটলি এই কার্যকলাপের জন্য তো আপনি চান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার পক্ষ থেকে প্রতিদান পেতে, কারণ আপনাকে জীবন দিয়েছেন আল্লাহ এবং তার নির্দেশনা মোতাবেক আপনি জীবন পরিচালনা করার কথা। আপনাকে ডিক্লারেশন প্রদান করা দরকার ইন্না সলাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন। আমার সালাত এবং আমার কোরবানি এবং আমার জীবন এবং মৃত্যু কেবল আল্লাহর জন্য। তাহলে আপনার জীবন এবং মৃত্যু মানে হচ্ছে গোটা জীবনের সকল কাজ আল্লাহ তাআলার জন্য। কিভাবে আপনি সকল কাজ আল্লাহ তাআলার জন্য করবেন, কিভাবে করবেন? আল্লাহ যে বলেছেন ওমা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন, আমি মানুষ এবং জিনকে কেবল আমার ইবাদতের জন্য তৈরি করেছি। ইবাদত বলতে কেবলমাত্র যদি আপনি 5 ওয়াক্ত সালাত আদায় করা কি বুঝান, অথবা ধরুন আপনি রমাদান রোজা রাখলেন, অথবা আপনি মাঝে মাঝে আপনি যাকাত প্রদান করলেন, দান সাদাকা করলেন, কোরআন তেলাওয়াত করলেন, এটাকেই যদি কেবলমাত্র আপনি ইবাদত মনে করেন, তাইলে বাকি কাজ আপনি এই সকল কাজগুলো ডেইলি কত সময় জুড়ে করেন, আপনি কয় ঘন্টা করেন? নাহলে আপনি 1 ঘন্টা করেন প্রতিদিন, আর বাকি 23 ঘন্টা যে কাজ করছেন সেগুলো যদি ইবাদত না হয় তাহলে তো বাঁচার কোনো উপায় নাই। ফলে আপনি ইউ ক্যান মেক অ্যান্ড ট্রান্সফর্ম অল অফ ইউর অ্যাক্টিভিটিস ইন্টু পটেন্সিয়াল ইবাদা ইফ ইউ ক্যান জাস্ট রেক্টিফাই ইউর নিয়া অর কারেক্ট ইউর নিয়া অর হ্যাভ ইউর প্রপার নিয়াত। যদি প্রপার নিয়ত থাকে তাহলে আপনার কিন্তু প্রত্যেকটা কাজ একটা পটেন্সিয়াল ইবাদত হয়ে যেতে পারে। সেই কথাই এখানে বিস্তারিতভাবে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে জানিয়ে দিয়েছেন। আমরা এখন ইনশাআল্লাহ হাদিসের ব্যাখ্যায় সেই বিষয়গুলো একটু জানার চেষ্টা করব। হাদিসের ব্যাখ্যাতে আমরা প্রথম যে অংশটি আমরা দেখছি, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি আমাদেরকে বললেন ইন্নামাল আ'মালু বিন্নিয়াত। এখানে আল আ'মাল বলতে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সকল ধরনের আমলের কথা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে জানিয়ে দিয়েছেন, সব ধরনের আমল। অতএব সেই আমলগুলো কি, এবং তিনি বলেছেন নিয়ত এর উপর ভিত্তি করে আমাদের আমলের প্রতি দান প্রদান করা হবে। নিয়ত আসলে কি সেটি আমরা একটু বোঝার চেষ্টা করব। তারপরে তিনি আমাদের জন্য আরেকটি
স্পষ্ট করে এই বক্তব্যেরই পরবর্তী কথা তিনি বললেন, ওয়া ইন্নামা লিকুল্লি ইমরিইম মা নাওয়া, মানে ব্যক্তি তিনি যা নিয়ত করেছেন তার উপর ভিত্তি করে তিনি তার প্রতিদানটি পাবেন। এখন ব্যক্তি আসলে তাহলে কি নিয়ত করে সেটা আমরা কিভাবে জানব, আর ব্যক্তি তার নিয়তটাকে পরিশুদ্ধ করবে কিভাবে, সেটি কি সেই বিষয়টি আমরা একটু বোঝার চেষ্টা করবো ইনশাআল্লাহ। এরপর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি দুটো এক্সাম্পল দিলেন। কোন একজন ব্যক্তি আল্লাহ এবং আল্লাহ রাসূলের জন্য হিজরত করেছে, হিজরতের মতো এত বিশাল বড় কাজ, তাইলে সে সওয়াব পাবে। আর কোন একজন ব্যক্তি দুনিয়া অথবা কোনো নারীকে বিয়ে করার জন্য হিজরত করেছে, সে ব্যক্তি কোনো সওয়াব পাবে না। হিজরতের মতো এত বিশাল বড় একটি কাজ এক্সাম্পল দিয়ে তিনি বুঝালেন। এখান থেকে আমরা যা বুঝতে পারি তা হচ্ছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মৌলিক কথাগুলো বলতেন মানুষকে পরিবর্তন করার জন্য, মানুষের ত্রুটি বিচ্ছুতি কোথায় আছে, কোন জায়গায় মানুষ আসলে পথভ্রষ্ট হয়ে যাচ্ছে, সেই জায়গাগুলো ডাক্তারের মতো একজন সিদ্ধহস্ত ডাক্তারের মতো যে এগুলো আইডেন্টিফাই করে সেগুলোকে তিনি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সমাধান করে দিতেন। এবং তিনি মানুষকে বোধগম্য ভাষায় কথা বলতেন, মানুষের জন্য উপমা উপস্থাপন করতেন, উদাহরণ উপস্থাপন করতেন, যেন লোকেরা আল্লাহ তাআলা এবং আল্লাহ রাসূলের কথাগুলো স্পষ্ট করে বুঝতে পারেন। সে বিষয়গুলো ইনশাআল্লাহ আমরা আরও বিস্তারিতভাবে কিছুক্ষণ পরে জানব। এবার ইনশাআল্লাহ আমরা আজকের যে হাদিসটি আমরা এতক্ষণ শুনলাম, এই হাদিসের বর্ণাকারী রাবি অর্থাৎ সাহাবি, তার ব্যাপারে একটু বিস্তারিত জানার চেষ্টা করব।